আসসালামু আলাইকুম। সস্তায় পলিশিট চাইলে আপনিও করে নিতে পারেন আপনার শখের কৃষির জন্য বা বাণিজ্যিক কৃষির জন্য, যেটাই বলেন। একটা পলিশেড খুবই গুরুত্বপূর্ণ এই বৃষ্টির সিজনে। আপনি যদি একটা পলিশেড নির্মাণ করতে পারেন তাহলে আগাম চারা করতে পারবেন, আগাম বাজারও ধরতে পারবেন ইনশাল্লাহ, গ্যারান্টি। তো আমরা সেই লক্ষ্যে আমাদের যে আগাম কফি লাগাবো সেই চারা প্রস্তুত এবং তৈরি করার জন্য আমরা একটা পলিশেড নির্মাণ করলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে জানাবো এখানে আমাদের কত খরচ গেল, কি আসে বিষয়, কিভাবে করলাম। তো আমরা প্রথমে বাঁশগুলো কেটে প্রথম দিন আমরা ফ্রেম করে নিলাম। প্রথম দিন ফ্রেম করার পর দ্বিতীয় দিন সকাল সকাল কাজে ধরলাম। সকাল সকাল কাজ ধরে আমরা পলিগুলি টানিয়ে ফেলাম। দেখতেছেন পলিগুলি আমরা নিচে 1 ফিট পরিমাণ জায়গা রাখছি যাতে বাতাসগুলি আপ ডাউন করতে পারে, এবং নিচে বাঁশের মধ্যে পলিটা পেঁচাই দিছি যাতে বাতাসে উড়াইয়া নিয়ে যেতে পারে। তো আপনারাও এইভাবে দিয়ে দিবেন, এবং সাইড দিয়ে আপনারা একটা করে নেট দিয়ে দিবেন যাতে আপনার শিয়াল, মুরগি, কুকুর এগুলি ক্ষতি না করতে পারে। তো আমরা মূলত যেহেতু আমরা চকের মাঝে একবারে, তো আমরা শিয়ালের ভয়েই নেটটা দেওয়া। শিয়াল প্রচুর ক্ষতি করে, কাগজগুলি টাইনা টেনে ছিঁড়ে ফেলে। তো আমরা সেই লক্ষ্যে নেটগুলি দিয়ে দিলাম। তো এই টানাগুলি দেওয়া হইতেছে আপনার উপর দিয়া, যাতে বাতাসে কাগজটাকে উড়ে না নিতে পারে এবং না বাইরেতে পারে। তো আমরা দেখতে পাচ্তেছেন যে আমরা টানাগুলো কিভাবে দিয়েছি। একটা বাঁশের সাথে যে তারা আর বাইদা পরে গর্ত করে ওই গর্তের নিচে দিয়ে দিছি এবং মাটি চাপা দিয়ে দিছি। তো আপনি এইটা দেওয়ার কারণ হলো যে আমার মতো 2 জন আর 3 জন এটা টাইনা তুলতে পারবো না ইনশাল্লাহ। তো আশা করি এই জন্য আমরা হেভি করার জন্য এইভাবে দেওয়া, নয়তোবা খুঁটি গাইরা দিলে খুঁটি সহ বাতাসে আস্তে 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 খুঁটি টাইনা উঠে ফেলে, মাটি নরম হয়ে গেলে খুঁটি টানে উঠে যায়। এই জন্য আমরা এখন এইভাবে সব টানাই দিই, টালের টানা ওইভাবেই দিই। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন ইনশাল্লাহ। তো আমাদের দেখতে পাচ্ছেন একটা ড্রিল মেশিন। আমরা আসলে যাতে ওই যে গুনার বানগুলো স্লিপ না কাটে এই জন্য আমরা ড্রিল করে তারপরে ওই বাঁশের ভিতর দিয়া গুনা দিয়া তারপরে ডাবল প্যাচ দিয়া তারপরে কাজগুলি করি, যাতে যাতে স্লিপ কাটার ভয় না থাকে বা কোনো রকম লুজ না হয়ে যায়। এভাবে দিলে হয় কি আপনার লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আপনার গুণা ঢিলও থাকে তারপরেও এখান থেকে সইরা যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে আমাদের নির্মাণ হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পলিশেডটা। আপনারা চাইলে করে নিতে পারেন। তো আমাদের কত খরচগুলো এখন সেটা আমরা বলে দিই, যে বাঁশ গেল আমাদের 1500 টাকা, তারপরে পলি গেল 1800 টাকা, লেবার গেল আপনার 6 জন, 6 জনে আপনার 3000 টাকা, নেট গেল 1000 টাকা, এবং অন্যান্য সুতা এবং অন্যান্য 500 টাকা। এই 7800 টাকা আমাদের এই পলি হাউসটায় টোটাল খরচা গেল। তো আমাদের জন্য এটা 25,000 চারার জন্য